মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে। ভবিষ্যতে এমন ঘটনা বন্ধে মিয়ানমারকে দায়িত্ব নিতে বলা হয়েছে। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৩টি বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালতে আদেশ দেন। মানি লন্ডারিং এর অভিযোগে এসব সম্পদ জব্দ করা হয়েছে। মমতাজ বর্তমানে কারাগারে রয়েছেন। মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেওয়া এক কিশোরী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ২ আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন হবে। সাতক্ষীরার তালায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নাজবুল হাসান রানা নিহত হয়েছেন। ঢাকাগামী লিটন পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুয়েটের শিক্ষার্থী রেজওয়ানুল হক চা পান করার সময় হঠাৎ স্ট্রোকে মারা গেছেন। খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রবাসীদের জন্য শরিয়া ভিত্তিক ঋণ চালু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চলতি মাসে কার্যক্রম শুরু হতে পারে। প্রবাসীদের কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।